নওগাঁর বদলগাছিতে ৪ মাদক ব্যবসায়ীকে আটকের পর মোটা অঙ্কের টাকা রফাদফার পর ছেড়ে দিল ডিবি পুলিশ। মানে ধরিছে আপনি মাদ্রাসা গেটের থেকে বুঝতে পারছেন। আর আমাকে যাই ধরতে ওই যে আপনার পাইলট স্কুল ওই আমের গাছের এখান থেকে আমাকে নিয়ে গেছে। আর ঘটনাটি ঘটিয়েছে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মোহাম্মদ মুকুল হোসেন। আটককৃত মাদক ব্যবসায়ী হল উপজেলার ফতেজংপুর গ্রামের মুজিবর মণ্ডলের ছেলে এরশাদ হোসেন, সোহাসা গ্রামের মিঠু হোসেন, বদলগাছি পিন্ডিরা গ্রামের ওসমানের ছেলে মিল্টন হোসেন। একজন মানে ডিভিআর ছিল, ওরও কার্ড নাই, তবে তার তিনি একজন বড় একজন স্যার আসছিল, উনি তার স্যারকে ডাকছে। অবশ্য ওর কাছে কাজ ছিল, কথাটা বুঝতে পারছেন। জানা যায় গত 14 ডিসেম্বর শনিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মুকুল হোসেন একজন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে বদলগাছি সদর ইউনিয়নের ফতেজংপুর মাদ্রাসা গেটের সামনে হতে 5 বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী এরশাদকে আটক করে। এরপর তার মোবাইল ফোনের মাধ্যমে ডেকে পাইলট স্কুলের পূর্ব পাশ থেকে 2 বোতল ফেন্সিডিল সহ মিঠুকে আটক করে। পরে মিঠু ও এরশাদের মাধ্যমে ডেকে নিয়ে ব্যবসার মূল হোতা মিল্টনকে মাছ বাজারের সামনে থেকে আটক করা হয়। আটকের পর মিঠু ও এরশাদকে বদলগাছি নওগাঁ সড়কের পাশে পেট্রোল পাম্প এলাকায় নিয়ে গিয়ে রফাদফা করে ছেড়ে দেয় এবং মিল্টনকে স্টেডিয়ামের মধ্যে নিয়ে গিয়ে মোটা অঙ্কের টাকা রফাদফা করে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও ওই দিন পাইলট স্কুল মাঠ হতে বৈরাগীপাড়া দিঘিরপাড়ের কাঞ্চন মণ্ডল নামের এক চপ বিক্রেতাকে বাংলা মদ সহ আটক করে তার কাছ থেকে 3600 টাকা সহ মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্রের তথ্য মতে 4 মাদক ব্যবসায়ীর নিকট হতে আনুমানিক 2 লক্ষ টাকা নেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ীর এরশাদ হোসেন আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকের পর কাছে থাকা 5000 টাকা নিয়েছে। তবে ফেন্সিডিলগুলো মূলত আমার ছিল না, আমি এসব ব্যবসা করি না। তবে একজন বলল এক জায়গায় 5 পিস মাল আছে, একটু এনে দেন। আমি সরল মনে তার কথা শুনে মালগুলো এনে দিয়ে ফেসে গেছি। তবে কি পরিমাণ টাকা লেগেছে তা বলতে তিনি রাজি নন। মিঠু হোসেন আটকের সত্যতা স্বীকার করে বলেন, আমি মূলত মিল্টন ভাইয়ের আন্ডারে কাজ করি। আমাকে পেট্রোল পাম্পের ওখানে রেখে মিল্টন ভাইয়ের সঙ্গে টাকা লেনদেন করে তারা ছেড়ে দিয়েছে। তবে কত টাকা নিয়েছে তা বলতে পারবো না। মিল্টন হোসেন বলেন, আমার নিকট কোনো মাদক না পেলেও আটক করে স্টেডিয়াম মাঠে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে টাকা দাবি করে, কিন্তু আমি কোনো টাকা দেইনি। এএসআই মুকুল হোসেন বলেন, ওই দিন আমি নওগাঁ থেকে বাহিরে কোথাও কোনো অভিযানে যাইনি এবং কোনো মাদক ব্যবসায়ীকে আটকও করিনি। তাহলে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি এম এ মান্নান বলেন, অফিসিয়ালভাবে ডিবির কোনো টিম ওই দিন বদলগাছিতে অভিযানে যায়নি। তবে বিষয়টির সত্যতা আমি তদন্ত করে দেখব। সময়ের কলম, নিউজ ডেস্ক।